মানে হেতে অশান্তির লোক, যার বউ নাই হেতে কি, আর যে বেডি জামাই নাই হেতি যত দামি মদে খাক কিন্তু অশান্তি, একটা ক্যান্সার হেতি, ঠিক না? দামি মদটা খাইলে 80 বছরও কিন্তু তরুণীর মতো কথা কম যায় না, কিন্তু আসলে অশান্তি। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন শান্তি কোথায়? স্বামী ভাবে কোথায়? স্ত্রীর কাছে। স্ত্রী ভাবে কোথায়? কোথায়? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পাও। দেখছেন, লিতাসকুনু ইলাইহা মানে ইলাল মারাতে ইলাল জাওজাতিক, তোমার ওয়াইফের কাছে যাতে শান্তি পায়। তাহলে যুবক যারা আছেন তারা বিয়ে শাদী করে ফেলবে। বলে হুজুর বিয়ে তো করতেন রেডি, যদি দোয়া করেন যে ফজর আগে করি, বিয়ে দিব কে? এখন বিয়ে দেন না, লোক নাই, ঠিক কিনা? এটা তো আমি বহুত বলছি, ওইদিকে আমি যাচ্ছি না, বুঝলে আমি ফিরে আসতে পারবো না। এরপরে আল্লাহ জাল্লা শাহানু বলছেন, আমি বিয়েটাকে ইল্লে বানাইলাম, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী যাতে স্ত্রীর কাছে প্রেম ভালোবাসা বিতরণ করতে পারে। প্রাণ খুলে দুটা মানবী পজিটিভ নেগেটিভ আল্লাহ যেভাবে আপনি একসাথ করে দিলে নূরের বাতি জ্বলে, এইভাবে পজিটিভ নেগেটিভ একসাথে হলে স্বামী স্ত্রী প্রেমের বাতি জ্বলে তাম পৃথিবী আদম সন্তান দিয়ে সুশোভিত, ফুলে ফলে সুশোভিত করে দেয়। আমিন। প্রিয় বন্ধুরা, তো রাহমা মানে দয়া। রাহমাটা কখন জানেন? যখন আপনার সেক্স থাকবে না, বেড়িতে দরকার নাই, এরপরেও বুড়ি আপনার কত চা বানা দিলে কত ভালো লাগে, হিতের দাঁত নাই, আপনারও দাঁত নাই, এগের এগে হান খাবাই দেয় শিকনিয়া এদি কালাম সাহেবের বাড়ি এদি তুফানে দিচ্ছে বুড়িগারে, বুড়িয়ে সোয়াইগেরে হারি গেল যাচ্ছা দাদি কিনলে কত দাদা ইয়ে রাখা তারা আগাই আনসা, বুড়িগারও বেল নেই, বুড়িরও আসেনি, চাহিদা নাই, হিসাব নিকাশ মিলি ফেলছে প্রেমের, জোয়ান কালে সব শেষ, অন কোন রকম মরার কালে আছে, কিন্তু এর অজ্ঞান লোককে কলজা দরাত দরাত করে। শফিক ভাই মসজিদ ঢাকা অনেক বুড়িয়া বুড়ির হয়াতে লাই মিলা দৌড়ায়, এরকম সিটিং বুড়িয়া বাংলাদেশে নাই রে। কোরআন কি বলছে? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যেই সমস্ত সোনা বন্ধুরা আমার আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফুংফাং এ বিয়ার মাধ্যমে সুখ করল না, তাদের জন্য বুড়া বয়সে দয়া নাই মায়া নাই রে। দয়া মায়া আছে রহমতুল লিল আলামিন নবী তো জাহাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৃদ্ধাশ্রমের কোনো দরকার নাই, বৃদ্ধাশ্রমের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বিয়ের মাধ্যমে। যদি দুটা মানবী জোয়ানকালে প্রেম ভালোবাসা করে, একে অপরের প্রেমের চাহিদা মেটায়, বুড়াকালে আল্লাহ জাল্লা শাহানু এমন মায়া দিয়া দিব, রোগ শোক যায় হোক, বুড়িকে যদি ফসাবে রামও ধরে, ক্যান্সারে ধরে, বুড়ি তারে কোলে লইব, সেবা শুশ্রূষা করব, কাঁধে লইব, খাওয়াই দিব। এই ভালোবাসা যিনি শান্তি, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যিনি শান্তির স্থপতি সৃষ্টিকর্তা, তিনি দুইজনের মাঝে রহমত দিয়া দিবে। এই পৃথিবী থেকে সর্বাগ্রে যে ফরমানু হামলা হবে, তাই সে ফরমানুর নাম বিবাহ ধ্বংস হবে, তুকসারুজ জিনা। কিয়ামতের আগে আগে জেনা বেড়ে যাবে, বিয়ে নাই তো। এত সুন্দর সুন্দর যুবকেরা বিয়ের প্রস্তাব দিলে মাইয়ের বাড়া বিয়ে দিত না তো। এ সেই কনিয়া হাজি কুদ্দুস, কুদ্দুস নামে আছে নাকি? হাজি কুদ্দুস আসেনি, মরি গেছি। শারমিনের জামাই কইলেও মিলি যায়, জসিলা কইলেও মিলি যায়, জিডে কই হিডে মিলি যায়। কইছি হাজি কুদ্দুস, তাও গন্ডাগোল। এই হাজি কুদ্দুসের নাতিন কত ডকের বিয়ের প্রস্তাব দিলে গালিগালাজ করে, যুবকের করে। আমার নাতিনকে না কত স্মার্ট যুবকেরা বিয়ের প্রস্তাব, আমি না বান্দির পুতদেরকে পাত্তা দেই না তো।
এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। আরো কি বলে জানেন, আমি না আমাদের বংশের 30-এর আগে বিয়ে নেই তো, 30-এর আগে বিয়ে নাই। আল্লাহ দিয়ে দিছে 9 বছর 10 বছর 13 বছরে মেন চাইলে আল্লাহ কয় এটা ভালো হয়ে গেছে, বিয়ের সাথে দিয়ে দাও। আর আল্লাহর বিরুদ্ধে কোরআনের জব করি চাইনিজ কুড়াল দি ইহুদি নাসারা কত টিয়া খাই মুসলমান হোলারা জাতীয় সংসদে আইন করে দিছে 22 আল্লাহর 22 কি হল 22 কোরআনের জব করছ তোরে আল্লাহ জব করিব শান্তি এলাই নে আল্লাহ কয় 22 আল্লাহ তো তুই কি আল্লাহ সব ইহুদির থেকে পয়সা খাই, হাজার হাজার কোটি টাকা খাই, কোরআনের বিরুদ্ধে জব করির আইন দিয়ে দিছে। প্রস্তাব করেন, দাবি উড়ান। আমরা আমাদের তরুণ তরুণীগুলোকে তাদেরকে আমরা সহি পথে রাখতে পারতেছি না। এটা ইহুদিদের চাইল, তারা ক্লাস 1-2 থেকে প্রি সেক্স করে, তারা সাহেদে হারামজাদা উৎপাদন করতে এলে বালা। আর মুসলিম মিল্লা ইসলামের রেভলিউশন হচ্ছে প্রাণ চলে যায়, যাক সতীত্ব দেওয়া যাবে না। সতীত্বটা নষ্ট হলে তো পৃথিবী শেষ। চলে যাই পশ্চিম দিকে, ইন্নাফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয় আমার এই ওয়াজ আল্লাহ কয় ওই সমস্ত লোকদের জন্য নিদর্শন যারা কিছু বোঝে, গবেষণা করে। কে কয়? এখন নদে রাইফেলের মতো কে কয়? তার মতো সোজা কর এমনি কে কয়? উর্ফেসা কে কয়? কি সুন্দর ছোট্ট আয়াত, অর্ধেকটা লাইন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। ওই সমস্ত কাউমেরা 1000 কোটি মানুষের ইগুণ্য, এই অল্প কিছু মানুষ আমার এই কোরআন লয়ে গবেষণা করে। 15,000 লোক থেকে আমার এই লোকগুলার আল্লাহ সিলেক্ট করছে। আমার এই লোকগুলা এই সমস্ত কথা শুনে, বোঝে, গবেষণা করে, চিন্তা করে শান্তি কোথায়। তাহলে শান্তি কোথায়? মানবী সত্যিকার অর্থে বিবাহের মাধ্যমে। পড়ি আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাউসুন নিসা, তোমরা মহিলাদেরকে ওসিয়ত করো, ওয়াজ করো। ইস্তাউসু বিন নিসায়ে, তোমরা মহিলাদেরকে ভালো ভালো ওয়াজ করো, ভালো ভালো কথা বলো। খায়রান, তাদেরকে ভালো ভালো কথার ওসিয়ত করো, ওয়াজ করো। মহিলাদেরকে বুঝাইবেন, বুঝেন না তো। আমরা ইন্দোনেশিয়া তো আইলাম 3-4 দিন আগে, প্রাণ জুড়ে যায়। অর্ধেক মসজিদে আম্মাজিরা নামাজ পড়ে। যদি স্থাপত্য কর্মটা দেখাইতে পারতাম, মসজিদের সামনের দিক পশ্চিম দিকে পুরা খালি এখানে মাছের ইকুরিয়াম করে রেখেছে, পুরা তেলাপিয়া মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়। আগদের শৈলী করতে হুজুরও আগলেছে, কমিটিও আগলেছে। হেই 1500 বছর আগে মসজিদের যে মেম্বর হুরকা কদুর রায় দিছে। মসজিদও আইলে মনে হয় যেন আপনি জান্নাতে আই গেছে। পুরা খোলা, দিন রাত 24 ঘন্টা মসজিদ খোলা, কোরআন তালাওয়াত, জিকির আজকাল চলতেছে। অর্ধেক হাজার হাজার পুরুষ, অর্ধেক আম্মাজিরা, এরা আলাদা গেটে দিয়ে নামাজ পড়ে যায়। এবার নেট ইডি হনি করবো, দেখছে তিতে তো আসলে দালাল। হুজুরকে শুধু একটাই মাসলা, এই জনে মাসলা জন এত্তেফাক হইতে না, এত দালাল, এত মতো কাটতে খাই ইডি কর। কাবা শরীফে নামাজ পড়লে একরকম, সিকুরিয়া নামাজ ফালতি যায়। এই মা বোনগুলোর তো কোনো কিছু শিখাইতেছেন না। আমরা তো কত ওয়াজ নসিহত 2-4 কথা শুনি, ঠিক কিনা? তো হেতিরে কো, হেতির তো কিন্তু আর না। হিগুন জাহান নামে আপনারাই পার করে দেন। অন্তত জুমার নামাজ, ঈদের নামাজগুলো আল্লাহ রসুল বলছে তাদেরকে বরকতে সামিল করো। সত্তার হুজুরেরা এই মার্কেটে যাই বেল্লাই হিডাল্লাই ফতুয়া দিয়ে বন্ধ করো না। যার যেমন লাকসাম শরীফে মার্কেট করতে আছে, এটা বন্ধ আসেনি। মুদারগঞ্জ হারা দিন হারা রাত দেখতেছি আর আফারা মার্কেট করে। ইয়েস, ভেরি গুড করে। শুধু মসজিদ হলে সব ফতুয়া। জিজ্ঞা নামাজ পড়ে না, ইজ্ঞাল্লা হুজুরেরা কিচ্ছু করে না। জিজ্ঞা নামাজ পড়ে, কত তোর টুবিকে হুঁচ্ছা, এ তোর টুবিকে হাস করলি, এ তোর কা লম্বা। আমি এর ডরে বাংলাদেশের টুবিও মার দিই না, কোথাও কাট দিই না। হাই জামাকে আমি সৌদি আরব তো লই আনি, কোথাও সৌদি আরব মক্কা শরীফে রুমালও লই আনছি। আমি ডরাইতো করে আল্লাহ আর এটি কাট দেয়াইও না, আরে হিয়ানো কোথা কাট দেয়া। কারণ এখানে কোথার ভিতরেও ভেজাল।
কত দলাদলি ভাগ করি, শেষমেশ আরেক ভাগ বাকি ছিল, চিকনিয়া উত্তর হারিয়া দই নেট গিয়া, উত্তর হারিয়া কত কোটি ভাগ আমাদের মাঝে। আমাদের ক্যাবলা একটা, নবী একজন, মুহাম্মাদুর আল্লাহ কয়জন, আমরা একটা পরিবারের লোক। আমল যে যেভাবে করুক কোনো অসুবিধা নেই, নাহানু মুসলিমুন, নাহানু। আচ্ছা, আবার আসেন, মহিলাদেরকে ভালো ভালো কথা কইবেন, পারিবারিক মিটিং করবেন। আরো একটা কথা কই ভাই, এই কথাটা আমি ভুলে যাই গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করতে আছে সিকুনিয়া বই বই, এবার ওয়াজ করে আর সুম্মা খারাজা ওয়াকাদিকতাসাল্লাহ ফাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ কানা শাইয়ুন। হাদিসটা বর্ণনা করছে কি, হুজুরের কাজের লোক, হুজুরের গোলাম আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আঙ্গরে একদিন ওয়াজ করে লাগছে, ওমা হুজুরে আবার টুকুর করে রমে গেছে গা, কাদিক তারাফা তাক্তারে হুজুরের মাথা তো হানি হরে টপ টপ হইয়া। আমরা কইলাম ইয়া রাসূলুল্লাহ মা ওয়াকা, হুজুর কি ঘটনা কিতা করছিলেন, একটু আগে হড়াইলেন, হড়ানি তো লাজন কদর বিতে গেলেন, অন্তে চুল টুল হড়ে, দাঁড়ি তো হানি হড়ে, ঘটনা কিতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকাফি নাফসি শাহওয়াতুন নিসা, কইরে বাজিরা এনদিনে মসজিদের লোকে ভিডিও গেছে আর কল জমাতে কদর কিতা কিতা করে এসে। দেখেন হাদিসটা সরাসরি শোনাচ্ছে, টেলিভিশনে সেভ করতেছে। কথা তো আমি বলি সারি যাবার কোনো সুযোগ, এখন কালা কাঁটারা সেভ করতে আছে। আগে না গোলে মেলে সাইন কাদির কই একটা ওয়াজ, ঠিক আছে ঠিক আছে নি, আরে নাবিয়ানা দুরূদ শরীফের মধ্যে জাল নোট বলি দেন, আরে কত এলা এটা জাল নোট, কি নোট, জাল নোট, এখন তো জাল নোট বেশ টাইম না, অরিজিনাল কথা পড়ি স্টাডি করি, দলিলা দিল্লা দিয়ে কথা বলতে হবে, ইসলাম ঠিক যেভাবে আল্লাহ নাজিল করছে। আরে নাবিয়ানা ফিকা ফ্লেভার টাইম রাগসি গণ এলে তো সকালে হালকার দিয়ে ঝাপসা মার দেবে, দেখছো সবই কনফিউজুর দাবাত দেয়, গাতি মিলে দেয়, তারা বুঝি সমালোচনা তোরা করবি। দেখো ফাতাই তো বাদা জোয়াজি ফাসাদ দুয়া এলাই তো আতায় রোমে হান্দাই আর এক ওয়াইফের লগে আমি মোজামেত করছি করি, ফাঁকাজালিকা ফাফালু, ইচ্ছা তোমার দিলের ভিত্তি যদি কিছু ঘটে তোমরা ইচ্ছা করিবে। দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহাপুরুষ, আল্লাহু আকবার। ফাইন্নাহু মিন আমাসিলা আমালিকুল ইতিয়াউল হালাল, এটাই হচ্ছে আমি যে কাজটা করছি, এটাই তোমরা হালাল পন্থা, এইভাবে তোমরা এনজয় করিবা। হাদিসটা কোথায় পাবেন? আহমদ শরীফের 4 খণ্ড 231 নম্বর হাদিস, তিবরানী শরীফ ফিল আওসাত প্রথম খণ্ডের 168 নম্বর পৃষ্ঠা পেয়ে যাবেন। আল বেদায় ওয়ান নেহায়া বাংলা যেটা গভর্নমেন্ট তর্জমা করছে ইসলাম ফাউন্ডেশন থেকে, পঞ্চম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠাকার বাংলাতে আপনি সার্চ দিলে পাইয়া যাবেন। গুগল শরীফে লিখলে, আল্লামা গুগল রহিমাহুল্লাহ তাআলাকে যদি আপনি বলেন গুগল এভাবে আন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাবশা আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতটুকু কইলে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসান ফি আসহাবি ফাদাখালা সুম্মা খারাজা, এতটুকু কইলে গুগলে ও তুই হাদিস শিখে তো কাজ কেন মনে দাঁত দপ্তরে আনে দিছি। এটা একটা নেয়ামত আল্লাহ, আবার এটার ভিতরে আল্লাহর গজব ঢুকেছে। এন্দি হইবেন হাদিস এন্দি লগে দি অ্যাড চলিয়েছে ল্যাংডা, মাহা আলাইহিস সালামের কিছু কিছু মাইয়া আছে না ল্যাংডা মাইয়া, এগুলো ইসরায়েলিরা বলে দিছে কে, এগুলো আল্লাহর গজব গেল তো, এগুলো মারিয়ে নেবে। এগুনের গুতা নিয়ে 1000 কোটি মানুষ ব্যস্ত ন, এই বছর সারিক আছো তার আটা লাগতেছে আর বছর সারিক টিকবি, বেশি আর টিকতে ন। খেলা গনাই ইয়ে খেলা হবে, ফাঁকাই আইতে আছে, বল বানাইতে আছে, ঠিক রে। আজকেও গায়েবি জানাজা ফেললাম, আর ভাই ইয়াহিয়াসিন ওয়ার ভাইকে মারিয়ে গেছে আমার প্রধান, আমার ভাই হাফেজ ইসমাইল শহীদ, আহা আহারে আমার বাইরে নবীর বংশ সৈয়দ কি হাসান নাসরুল্লাহর বাইরে মারিয়ে গেছে। 2টা মাসের ভিতরে আমরা 4 জন ইসলামিক স্কলারের মারিয়ে গেছে। তা আল্লাহর মহব্বতের লোকগুলারে মারিয়ে গেলে আল্লাহ গিরব আঙ্গু ইসুফের ও শখ করেছি না সব গালে এবার জনে দিছে আদার দিছে খা কুদ্দুসের গো হেদায়তুল্লাহ গো কুবিন্না গো রাতা এই গেরে ঠোঁরা দেহে বুড়ি ইসুফের ওর প্রতি রং বাজি চায় ও আর খায় আঙ্গ ভাই আঙ্গ গাড়া রাখো আর আদার আর আসরে ঠোঁরা ওরে গে 8 কাজ মানে মেজাজ খারাপ না হাইল বেলাইব
রাতারে খাসি করে দিবে রাতারে। ঠিক হাইল মেলানির অবস্থা হইতেছে বিশ্বে। ফিলিস্তিনের এগুন কে তুমি চেনো নি? এগুন দাউদ আলাহিসাল্লামের হোলা, এগুন সুলাইমান আলাহিসাল্লামের হোলা, যার আব্বা পৃথিবীর বাতাসের বিমান বানায় চলছে। সাহাবার রানী বিলকিসের পুরা সংসদ ভবন সহ গণভবন তোর গণ এ ফ্রি তো মিনাল জিন ডাইরেক্ট